গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ব্রাশ করে তারপরে সোজা চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে এসে যতটুকুন বাসন টাসন ছিল সব মেজে ফেলেছি। খালি এই যে একটা বাটি পড়ে আছে, তো এই বাটির মধ্যে সব আবর্জনাগুলোকে রেখেছি, তো এইটা ফেলে দিয়ে তারপরে এই বাটিটাকেও মেজে ফেলবো। আর এইদিকে আমি আমার লিকার চা করে নিয়েছি চিনি ছাড়া। আর ওইদিকে শঙ্কর আজকে খালি গরম জল খেয়েছে, গরম জল খেয়ে তারপরে ও জাস্ট মানে দোকানে চলে গেল। তা এই দেখো আমি লিকার চা এখানে রেখেছি, এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি খাবো। আর এখন আমি ওই বিছানা তুলবো, কারণ বিছানা পড়ে আছে। কারণ সকালবেলা উঠেই তো আগেই আমি বাসনটাকে মেজে ফেলি, কারণ এটা হচ্ছে সবচাইতে আমার অলসতার কাজ। তো যাই হোক, আজকে সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। বিছানাও তোলা হয়ে গেছে, আবার তার সাথে ঘর ঝাড়াও হয়ে গেছে। তা আমি বিছানাটা তুলে ভাবলাম যে না, আজকে সকাল সকাল ঘরটা ঝেড়ে নিই, কারণ কিছুক্ষণ বাদেই আবার আমাকে যেতে হবে হচ্ছে দোকানে। আর জানো, ওই দোকানে গেলে পরে তো আমি কখন আসবো না আসবো কোনো ঠিক থাকে না। তা যার জন্য ভাবলাম যে না, সময় থাকতে থাকতে ঘরটাকেও ঝেড়ে নিই। তা ঘর ঝাড়া হয়ে গেছে, তা চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, বিছানা তো তুলে নিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো এখন আমি সব বসে বসে ভাঁজ করব। আর এই দেখো, পুরো ঘর ঝাড়া হয়ে গেছে, একদম পুরো ঘর ঝেড়ে নিই। তা এখন আমি তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, না হলে পরে তো এই জামা কাপড়গুলো কবে গুছানো হবে ঠিক নেই। আর আমরা 10 তারিখে যাচ্ছি দিল্লি। তা এরপরে এই যে ব্লগিংটা পাবে তোমরা, সেটা দিল্লিরই পাবে। আর আজকে তো বুধবার, বৃহস্পতি মানে কালকে মাঝখানের দিনটা আছে। তা আজকের থেকেই সব গোছগাছ শুরু করে দেব। তোমরা তো দেখতেই পাবে, আমার সাথে থেকে থাকো আমার ব্লগিংয়ে, তাহলে পরে অবশ্যই দেখতে পাবে যে আমি কী কী নিয়ে যাচ্ছি। তো দেখো, সব জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, তবে আমি যে যে ম্যাক্সিগুলো নিয়ে যাব, তো এগুলোকে আলাদা করে রেখে দিই। এই ম্যাক্সিগুলো আমি নিয়ে যাব, এই যে এখানেও কিছু আছে। আর যেগুলো নিয়ে যাব না সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়ে যাব। তো এই জামা কাপড়গুলোকে সব রাখি এখানে। আলমারি থেকে কিছু বেছে বেছে চুড়িদার বের করলাম। তো দেখো, এইটা একটা চুড়িদার, যেটা নাকি আমাকে আমার মেয়ে একবার পুজোতে দিয়েছিল, খুব সুন্দর। আমার তো ভীষণ প্রিয় এই চুড়িদারটা, দেখো কত সুন্দর। আর ব্ল্যাক কালার তো আমার খুবই ভালো লাগে। তো এই চুড়িদারটা এবার নিয়ে যাব, তা সেই জন্য বের করলাম। আর এই একটা মাত্র শাড়ি নিয়ে যাব, কারণ এই শাড়িটা আমার বড়জা দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি ভাঙতে পারিনি। তাই এবার ইচ্ছা আছে যে এই শাড়িটা আমি দিল্লিতে গিয়ে পরব। এখন বাজে 9:45, তা আমাকে 9টার মধ্যে দোকানে যেতে হবে। তো সেই জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। আজকে বেশ তাড়াতাড়ি কিন্তু সব কিছুই করে ফেলতে পারলাম। দেখতেই পাচ্ছ যে আমি বাসন টাসনও সব মেজে নিয়েছি, তারপরে ঘরও ঝাড়া হয়ে গেছে। ওইদিকে কি কি নিয়ে যাব সেগুলোও বের করে রেখে দিয়েছি, তবে এখন গুছাচ্ছি না, গুছাবো হচ্ছে আমি দোকান থেকে এসে। আর এখন আমি ডাল করব, আজকে যেহেতু মুসুরির ডাল করব, মুসুরির ডালের সাথে করব হচ্ছে গরম গরম বেগুন ভাজা। তো বেগুনটাকেও ভাবছি যে কেটে রেখে দিয়ে যাব, আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়ে যাব, যাতে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায়। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে যাব। তো এদিকে দেখো, ডাল ধুয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছি আর ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে
ভাতটাও মানে চালটাও ভিজিয়ে রেখে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। তো এখন আমি আর বেগুন ঠেগুন কাটতে পারবো না, কারণ শঙ্কর ফোন করেছিল, এখন আমাকে ছুট লাগাতে হবে। তো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। তা চলো, তোমরাও চলো আমার সাথে। আর আজকের আমাদের এখানকার ওয়েদার দেখাবো তোমাদেরকে। তো দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, একটা সোয়েটার পরেছি আর একটা শাল নিয়েছি, এই যে। তা এখন চলো যাই, আগে তার আগে রান্নাঘরের লাইটটাকে অফ করে যাই। তো চলো যাওয়া যাক। আর একটা জলের বোতল নিয়ে নিচ্ছি, যে জলের বোতলটা, কারণ আজকে শঙ্কর না জল নিয়ে যায়নি। তো চলো যাওয়া যাক। আমি দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার ওয়েদারটা। আমি তো দোকানে পৌঁছে গেছি, আর দেখো এখানকার ওয়েদার। তো তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে ইসে হবে, ঝড় বৃষ্টি হবে, কিন্তু ঝড় বৃষ্টি তো হয়নি, তবে কালকে প্রচণ্ড হাওয়া হয়েছিল। আর এখনও সেই হাওয়াটা আছে, এই দেখো এখনও হাওয়া হচ্ছে। আর একদম মেঘলা ওয়েদার, আর ঠান্ডা একদম পুরো। আজকে ডুয়ার্স মনে হচ্ছে, ডুয়ার্স মনে হচ্ছে আজকে। এই দেখো পতাকাটাও উঠছে, ঠান্ডা একটা হাওয়া, যার জন্যই আমি সোয়েটার চাদর সব পরে এসেছি। এই জাস্ট ঘরে ঢুকলাম, তবে আজকে ডুয়ার্স বলে মনে হচ্ছে, বলো। তো এই যে মা এসছে, এই দেখো মা এসছে আজকে। মা এখানে খাওয়া দাওয়া করবে, তারপর আবার বিকেলবেলায় তো চলে যায়, থাকে না বিকেলবেলায়। তো এখন আমি চা করব, এত ঠান্ডা। তো মা বলছে যে চা কর একটুখানি। তো চলো এখন একটুখানি চা করি, রান্নাঘরে আসলাম তো চাটা করে ফেলি তাড়াতাড়ি করে। তো এই দেখো চা করে নিয়েছি, মাকে খেতে দিয়ে দিয়েছি। খাও মা, গরম গরম খাও, ভালো লাগবে। আর এখানে আমার আর শঙ্করের দুজনেরই করে নিয়েছি। তা শঙ্করকে এখন এটা দিয়ে আসবো আমি, আর গুড় দিয়ে করেছি। তো এটা মিষ্টি হয়েছে মা? মিষ্টি হয়েছে না? ঠিক আছে, তাহলে আমি শঙ্করকে দিয়ে আসি। আর ওইদিকে আমি চালিয়েছি হচ্ছে মেশিন। তো ওইদিকে গরম গরম চা খেয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কারণ ডালটা ফোড়ন দেব। আর ওইদিকে তো ডাল আগে মানে আমি যেহেতু ভিজিয়ে রেখে গেছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওই ইসে করছি, কি বলে জানি, ফোড়ন দেব বলে ওই তোমার তেল দিলাম কড়াইতে। আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা, আর 5 ফোড়ন দেব। তো যাই হোক, আর ওইদিকে তো আমি কিছু একটা রেডি করছি। ও হ্যাঁ, বেগুন ভাজা কেটেছি, বেগুন কেটে নিয়েছি। তো ওটাকে ভাজবো বলে আমি ওটার মধ্যে হলুদ আর নুন দিয়ে মেখে নিলাম, এই দেখো ভুলে গেছিলাম আমি। তা যাই হোক, ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, না ডালটাও ঢেলেই দিয়েছি মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না, দাঁড়াও দেখি। তা যাই হোক, ওই হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ ওই ডালটা নামিয়েই আমি আবার বেগুনটাকে ভাজবো। তো এই যে এখন ডালটাকে আমি ঢেলে দিলাম। এর আগে আমি ওই ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, গন্ধ যখন বেরোয় তখনই আমি ওই ডালটাকে ঢেলে দিই। তা এই যে দেখতেই পাচ্ছ, আমি ওইদিকে ধনে পাতাও কেটে রেখে দিয়েছিলাম। তো ওই ধনে পাতাটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। আজকে আর ডাইরেক্ট ওই কড়াইতে দিলাম না, এরকমভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে, এতে ধনের পাতার গন্ধটা খুব সুন্দর লাগে। আর এদিকে একে একে আমি বেগুনগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম। আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে আমি যেহেতু বাঁধাকপির তরকারি করব, তা সেই জন্য বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। তা এই দেখো আমার বাঁধাকপির তরকারিও কিন্তু রান্না শেষ। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, ডিমের অমলেট করব। এদিকে আকাশের পরিস্থিতি দেখো, আর এদিকে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ আজকে আমাকে এই জামা কাপড়গুলো কাচতেই হতো, হাতে কালকে একটা দিনই আছে। তো মেলে দিলাম, সব চালের নিচেই মেলে দিলাম। তো পরে ঢুকিয়ে নেব, তো যতটুকুন হাওয়াতে যা শুকাবে, আবার কালকে মেলে দেব। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ শঙ্করও চলে এসছে, শঙ্করেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব ঠান্ডা পড়েছে, কি মা, তাই না বলো?
আজকে ডুয়ার্সকে ডুয়ার্স মনে হচ্ছে, তাই না? ঠান্ডা পড়েনি? তাহলে তুমি কেন এসে বললা যে স্নান করতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা? হ্যাঁ, বরফের দেশ, সত্যি তাই। আর একটু যদি টেম্পারেচারটা কমে যায় না, বরফ পড়তে শুরু করে দিবে। তো চলো একটুখানি তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু দর্শন করিয়ে দিই। এই দেখো, তা এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন ঘুরিতে বাজে হচ্ছে পাক্কা 2টো। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আর দিল্লি যাচ্ছি, ওখানে তো মেহেন্দি কি বলছে মা, দিল্লিতে বলছে ঘরটা না খোলা ফ্রিজ, মানে ফ্রিজের ভেতরে যেরকম ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা হচ্ছে দিল্লিতে। কি করবি, মানে ঘরটাই হচ্ছে খোলা ফ্রিজ। সেটাই তো বলছি। তাহলে ঘরের মধ্যে যদি এখন ফ্রিজটা খুলি তাহলে কিরকম লাগবে সেরকম। যাই হোক, ওটাও একটা তোদের কান মাথা সব ঢেকে রাখতে সব নেপালিদের মতো। সব সময়ের জন্য ওইখানে সোয়েটার মোজা না পরে থাকলে পরে মানে থাকা যায় না, এত ঠান্ডা। গা পঞ্চ করতে হবে, একদম স্নান করাও চলবে না এরকম। আগে তো তাই ছিল, এইখানে লোকেরাই ঠান্ডা। ওইটাই তো, ডুয়ার্সে তো আগে অনেক ঠান্ডা পড়তো, এখন তো গাছপালা সব কেটে কেটে একদম মানে ফাঁকা করে দিয়েছে একদম। মধুবাগানটাও তো আগে কত ঘন ছিল একদম, এখন তো ফাঁকা হয়ে গেছে একদম। সব নষ্ট হয়ে গেছে একদম। তো যাই হোক, চলো এখন গরম গরম খাবারটা খেয়ে নিই, নাহলে পরে এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তো আর ভালোই লাগবে না এই ঠান্ডার সময় যদি ঠান্ডা ভাত খেতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সাথে আবার দেখা করছি। তা বিকেলবেলা তো একবার চা হয়েছিল, তা এত ঠান্ডার মধ্যে চাটাই জানি বারবার করে খেতে ইচ্ছে করে, সেই জন্য আজকে বসিয়ে দিলাম হচ্ছে চা। এই দেখো এখানে চা ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি আর শঙ্কর এখন চপ দিয়ে খাবো হচ্ছে চা। অনেক দিন বাদে শঙ্কর নিয়ে এলো চপ, এই দেখো, এই যে এখানে এই চপটা তো অনেক দিন বাদে খাচ্ছি, আর এত টেস্টি কি বলবো তোমাদেরকে। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর আমার কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো? আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে, যে আমার মধ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছ। তো ওইদিকে চায়ের জলটা ফুটে গেছে, তো আমি বেড়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো শঙ্কর বসে আছে, কারণ আজকে বিছানা ছাড়া না উপায় নেই, এতটা ঠান্ডা, সত্যি একদম মজা চলে আসছে, তাই না শঙ্কর? আজকের ঠান্ডাতে একদম খুব খুশি লাগছে, আজকে খুব ভালো লাগছে আজকে। তা এই দেখো এখানে চপ নিয়ে আর চা নিয়ে বসে গেছি, এখন জমিয়ে দুজনে মিলে খাবো। তারপরে শঙ্কর রান্না করবে মাংস। এই বছরের শীতলতম রাত্রি, হ্যাঁ, মানে অনুভব করছি কি বলতো, চা দিয়ে, গরমা গরম টি। ঠিক ঠিক, একদম একদম সত্যিই তাই। এই ঠান্ডা পড়লে কিন্তু দেখবে এইসব চায়ের সাথে পকোড়া, তারপরে এরকম গরম গরম চপ, এগুলোই কিন্তু ভালো লাগে, তাই না? তা চলো, আর থাকতে পারছি না, দেখতেই পাচ্ছ যে আমার একদম মানে লোল পড়তে শুরু করে দিয়েছে। এত ভালো লাগে না চপটা খেতে, খুব ভালো লাগে। চা আর কি বলে জানি চপ অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তা এখন কি তৈরি হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো শঙ্কর তৈরি করছে মাংস। আজকে হচ্ছে আমাদের ডিনারে হবে হচ্ছে মুরগির মাংস আর গরম গরম ভাত। তা এটা দিয়ে আজকে ডিনার সারবো। আর ওইদিকে আমি করছি হচ্ছে এখন, বাপরে সেই রান্না বান্না হচ্ছে। এই যে এখন আমি করব হচ্ছে বিছানা। তো অনেকটাই রাত্রি হয়ে গেল। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়লো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তা চলো, টাটা, গুড নাইট।